চিকেন বা মটন নয়, আজ পরিবারের সঙ্গে টেবিলে বসে পাতে পড়ুক চিংড়ি। বর্ষায় যত ভালো ইলিশ পাওয়া যায়, গরমে বাজারে ইলিশ থাকে না বললেই চলে। বরং একটু খুঁজলেই বাজারে মিলবে চিংড়ি। কিন্তু চিংড়ি মানেই কি কেবলমাত্র মালাইকারি বা সর্ষে চিংড়ি? স্বাদে একটু বদল আনতে বানিয়ে ফেলুন চিংড়ি মাছের ঝাল। এখানে আমি 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর পা ও খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে পাকস্থলীটা এইভাবে বার করে নেব। এইখানে মাছের শরীরের সমস্ত নোংরা জিনিসগুলি থাকে, তাই সবসময় চিংড়ি মাছ রান্না করার আগে এটা পরিষ্কার করে নেবেন। এরপর কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেব 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তারপর আমি এতে 1 চামচ আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর পেঁয়াজ ও আদা রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম 1 চামচ লবণ, তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর তারপর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়ে ওতে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পরে দেখুন জলটা শুকিয়ে গেছে, মশলাটা তেল ছেড়েছে। এরপর ওতে পরিমাণ মতো জল দেব আর দেব 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটি দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার ওতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ওতে 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি ওতে দিয়ে দেব 1 চামচ রোস্টেড জিরে গুঁড়ো। রেডি আমাদের চিংড়ির ঝাল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। পরবর্তীতে আমি আরও মজাদার রেসিপি নিয়ে হাজির হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।